মাজার শব্দের অর্থই জিয়ারতের স্থান। মাজার শব্দের অর্থই জিয়ারতের স্থান। সাধারণ কোনো মানুষ যারা কেউ চিনে না এমন মানুষ মারা গেলে যেখানে কবর দেওয়া হয়, সমাজের মানুষ ওই জায়গাকে কি জিয়ারতের স্থান বানায়? বানায় না। আল্লাহর বিশেষ কোনো ওলিয়া উলিয়া মারা গেলে, সমাজের সুপরিচিত, সমাজের সর্বজন বিদিত কোনো ওলিয়া উলিয়া মারা গেলে তাকে যেখানে দাফন করা হয় ওইখানে সমাজের সর্বলোকে জিয়ারত করতে যায়। তাহলে সাধারণ মানুষের মাজার হয় না ওলিয়া উলিয়ার মাজার হয়? ওলিয়া উলিয়ার মাজার। মাজার মানে ওলিয়া উলিয়ার কবর জিয়ারত করা সবের কাজ। এমনকি সাধারণ মুমিন মুসলমানের কবর জিয়ারত করাও সবের কাজ। মাজার শব্দের অর্থই জিয়ারতের জায়গা। যেহেতু মাজার জিয়ারত করা সওয়াবের কাজ, এই জন্য এটা মাজার নামে পরিচিতি লাভ করছে সমাজ। তবে এটা কোন পর্যায়ের সওয়াব? নফল সওয়াব। এমন মাজার জিয়ারত করা যে সওয়াবের কাজ, এটা এমন কাজ নয় যেই কাজ না করলে গুনাহ হবে। না করলে কোনো গুনাহ হবে না, কিন্তু করলে সওয়াব আছে। যেহেতু এই সমস্ত মাজার পূজারী ভণ্ডরা মাজারকে কেন্দ্র করে, ওলিয়া উলিয়ার মাজারকে কেন্দ্র করে সমাজে অসংখ্য অগণিত কুফুরি, শিরিকি, বিদাতি গুনাহ চালু করে। এই জন্য কিছু লোক কয়েকদিন আগে ক্ষেপ ছিল মাজার ভেঙে ফেলার জন্য। আপনারা হয়তো অনেকেই বলতে পারবেন কিছুদিন আগে কিছু লোক খেপে গেছিল মাজার ভেঙে ফেলার জন্য। মাজার ভেঙে ফেলা হোক না মাজারের কুফুরি, শিরিকি, বেদাতি কর্মকাণ্ড বন্ধ করা হোক, এটা আমার ব্যক্তিগত মতামত। আপনারা সবাই যার যার মতামতের জন্য স্বাধীন। আমার মতামত যাদের পছন্দ হয় আমারটা গ্রহণ করবেন, আর একটা পছন্দ একটা করবেন। আমি আমার মতামত বলছি, যেহেতু মাজার জিয়ারত সওয়াবের কাজ, ভেঙে ফেলার দরকার নাই, সওয়াবের কাজের সুযোগটা থাকুক। কিন্তু জিয়ারতের উসিলায় এই মাজারে গিয়ে কোনো মাজার পূজারী ভণ্ডকে কুফরি কর্মকাণ্ড করতে দেওয়া যাবে না, শিরিকি কর্মকাণ্ড করতে দেওয়া যাবে না, বেদাতি কর্মকাণ্ড করতে দেওয়া যাবে না। জিয়ারত চালু থাকুক, কুফর শিরিক বিদাত বন্ধ হোক। জিয়ারতের সওয়াব চালু থাকবে ভেঙে ফেললে না ঠিক থাকলে? আমাদের ঠিক থাকুক, জিয়ারতের সওয়াবের কাম চালু থাকুক। বন্ধ করা হোক কুফরি কর্মকাণ্ড, বন্ধ করা হোক শিরিকি কর্মকাণ্ড, বন্ধ করা হোক বেদাতি কর্মকাণ্ড।